তো এই যে মাঠের মধ্যে টমেটো, এই যে টমেটো, এই যে নিলাম। আর এই যে আর এখানে এই যে কাঁচামরিচ, টমেটো আসলে অনেক ফল ফ্রুট এখানে অনেক চাষাবাদ। তো এই যে সামনে ছোটো ভাই ওরি এটা, এই যে আমার ছোটো ভাই বেগুন কাটতেছে মাঠের দুই পাশে। আর এইগুলো যে কালা ভাই বেগুন। আর এই যে আসলে এইগুলো গ্রাম অঞ্চলে মাঠে আসলে আপনারা সবসময় এইগুলো দেখতে পারবেন। আর এই পাশেই যে আম দেখছেন ওই কি সুন্দর, পুরা মাঠের মাঝখানে এরকম একটা আম চাষ। আর এটি মনে একটি বাড়ির মধ্যে মনে হয় কেউ থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আসলাম আমাদের গ্রামে। আর গ্রামে এসে আমরা গ্রামের মাঠে আসছিলাম। আর এই যে আমাদের ছোটো ভাতিজারা, আর মূলত আসছিলাম তাদেরকে হাঁটার জন্য। আর এরা কি দুষ্টামি করতেছে। তো আমরা এই যে গ্রামের মাঠে আসলে পায়ে একটু ব্যথা ছিল, এটা মোটামুটি কিছুটা স্বাভাবিক হয়েছে। তারপরও আসলাম এই যে আমাদের গ্রাম মাঠে দেখার জন্য। আর এই যে ছোটো ভাতিজাদেরকে নিয়ে মূলত আজকে আসলাম এই যে আমাদের মাঠটা দেখার জন্যে। ও মা, তোমরা দুষ্টামি করো কেন? কইছিল দুষ্টামি করলে, এই কথা বলো না। তো এই যে গ্রামের মাঠে আসছিলাম দেখার জন্যে, গ্রামের মাঠে। তো এই যে অলরেডি আপনাদেরকে গ্রামের দৃশ্যগুলো দেখায় যে গ্রামের মাঠের। তো মাঠে এগুলো জমি কিন্তু ছিল, ধান অলরেডি চাষ কাটা হয়ে গেছে। আর সূর্য কিন্তু অলরেডি অস্ত চলে যাচ্ছে, সন্ধ্যা অলরেডি কাছাকাছি চলে আসছে। আর এই যে মূলত আজকে ভাতিজাদেরকে নিয়ে আসছিলাম মাঠের মধ্যে। এই যে ভাতিজা, এই যে ভাতিজা, তোমার নাম কি? তামিম, তোমার নাম কি? জাভেদ, তোমার নাম কি? তোমার নাম কি? তো আজকে এই যে ভাতিজা করে নিয়ে আজকে আসলাম মাঠে পরিদর্শন করার জন্য। এটা হলো যে মাঠ। আর সূর্য অলরেডি অস্ত চলে গেছে, সন্ধ্যার কাছাকাছি অলরেডি। আর অলরেডি 6টা কাছাকাছি হয়ে গেছে, সন্ধ্যার কাছাকাছি। আর এই মুহূর্তে আমরা এখন চলে যাচ্ছি। তো এটা ছিল মাঠ। আসলে এখন ধানের জমি, ধান কাটা অলরেডি শেষ। আর এই যে গ্রামের দৃশ্য মাঠের। তো এই যে মাঠের মধ্যে টমেটো, এই যে টমেটো, এই যে নিলাম। আর এই যে আর এখানে এই যে কাঁচামরিচ, টমেটো আসলে অনেক ফল ফ্রুট এখানে অনেক চাষাবাদ। তো এই যে সামনে ছোটো ভাই ওরি এটা, এই যে আমার ছোটো ভাই বেগুন কাটতেছে মাঠের দুই পাশে। আর এইগুলো যে কালা ভাই বেগুন। আর এই যে আসলে এইগুলো গ্রাম অঞ্চলে মাঠে আসলে আপনারা সবসময় এইগুলো দেখতে পারবেন। আর এই পাশেই যে আম দেখছেন ওই কি সুন্দর, পুরা মাঠের মাঝখানে এরকম একটা আম চাষ। আর এটি মনে একটি বাড়ির মধ্যে মনে হয় কেউ থাকে। আর এই যে আম, কি বড় বড় আম ধরে আছে, ওই দেখছেন ঝুলন্ত অবস্থা আম। তো এই যে মাঠের মাঝখানে আচার, আসলে এটা আসার সময় এটা নিয়ে আসছিলাম, আমার প্যাকেটে ছিল। তো এটা এখন খাবো। আসলে মাঠের মধ্যে আসলে বিকালবেলা এই যে গ্রাম অঞ্চল, আসলে গ্রামে আসলে এরকমভাবে মাঠের দৃশ্য দেখা যায়। এটি হলো যে আমাদের বাড়ির পাশে, বাড়ি থেকে একটু দূরে সেই মাঠটি। আর এটি মাঠের মধ্যে আসলে অনেকে এখানে চাষাবাদ করে থাকে। মূলত এখন ধান চাষ প্রায় শেষ পর্যায়ে প্রচুর পাশে। আর এই হলো যে মাঠের দৃশ্য। আমরা যখনই এরকম মাঠে আসি বিকালবেলা মূলত দেখার জন্যে, আর সেই মাঠটির উপস্থাপনা আসলে এইরকম দৃশ্যগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে। বিকালবেলা গ্রামের সৌন্দর্য, আসলে আমি সবসময় শহরে থাকি কিন্তু গ্রামে বেশিরভাগ আসা পড়ে না। তারপরেও অসুস্থতার কারণে দেশে আসা পড়ছে। তো যেহেতু পায়ে একটু সমস্যা ছিল, আর সেই কারণে তো এই ছিল গ্রামের দৃশ্য। তো সামনের দিকে আরও কিছু ফলগুলো আছে, সেগুলো দেখায়। কিছু গাছ, সবজির গাছ, আর সামনে একটু কিছু আছে, সেগুলো দেখাচ্ছি। আসলে বিকালবেলা গ্রাম দৃশ্যগুলো দেখলে আসলে কেমনটা লাগে। বিকালবেলা পরিবেশ, মেঘলা আকাশ, আসলে আকাশে তেমন বৃষ্টি ছিল বিকেল থেকে, দুপুর তো বৃষ্টি ছিল। এখন সন্ধ্যের দিকে হয়তো বৃষ্টি কম। আর এগুলো হচ্ছে বৃষ্টির দৃশ্য চতুর্পাশে। তো আসলে এই সিঁড়ি থেকে নিচ দিয়ে উঠার রাস্তা, এই যে আমার ভাইয়েরা ভাতিজারা আমার উঠাইব, টানি দিয়ে উঠাও। এই যে খেতারা আমার ধরে উঠাইতেছে, টান দাও। খেতারা আমার টান উঠিতেছে, আমার ভাইয়েরা আমার ভাতিজারা আমার টান উঠে উঠছে। মাশাআল্লাহ। তো শেষ। এই যে আমার ভাতিজা, এই যে ভাতিজা, এই যে ছোট ভাই। হ্যাঁ, তোমার বকছি। এই যে আমার ছোট ভাই ভাত। তো আজকে মূলত আসছি বিকালবেলা পরিদর্শন মাঠটা দেখার জন্য।
হ্যাঁ বলো। তো ফাইনালি আমরা মাঠ থেকে চলে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আর যেহেতু আজকে আমরা মাঠে দেওয়া শেষ, আর ছোট ভাই ভাতিজাদেরকে নিয়ে মূলত আজকে মাঠ দেখার জন্য আসলাম যে আমাদের মাঠে। তো আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এই ছিল আমাদের মাঠটা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো মতো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার